খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই আপনি বলেন, আর কি কেউ প্রেম করে নাই জীবনে? দেখো, আমি তোমাদের পার্সোনাল বিষয়ে কথা বলতে চাই না, তবে আমি তোমাদের আচরণে খুবই হতাশ, খুবই। আমি তো নীলাকে সিরিয়াসলি ভালোবাসি। আর এই ভালোবাসা যাতা ভালোবাসা না, লাইলি মজনু, শিরিন ফারাক, ওই টাইপের ভালোবাসা। প্রেম যুদ্ধ কোনো কিছু বাধা মানে না, প্রেম অন্ধ অন্ধ। নীলা, রিমু আর নীলার ব্যাপারটা তো মানুষজন জেনে গেল, আমাদেরটা মনে হয় কেউ কখনো জানতে পারবে না, গুপ্তই থাকবে। এবারে যে দুইজন লুকিয়ে লুকিয়ে প্রেম করে, তারা একটু আগে আমার ঘরে এসেছে সরি বলতে, কারণ তারা তো এবারে শৃঙ্খলা ভঙ্গ করেছে। হ্যাঁ, ভার্সিটিতেই তো যাচ্ছিলাম, ভাবলাম একটু কফি খেয়ে যাই। কফি আমার কত প্রিয় না। এতগুলো কফি, তাও আবার একা একা। ও মাই গড, একটুর জন্য ধরা পড়ি নাই। এই দুটো এখানে কোথেকে আসলো? আমি কিভাবে বলবো? আমি কি ইনভাইট করছি নাকি? আচ্ছা, সরি। শোনো, হ্যাঁ? তোমাকে কতবার বলছিলাম একটু জলদি আসো। এখন যদি এই রিমু আর নীলার কাছে ধরা পড়তাম, তাহলে তো পুরো রাষ্ট্র হয়ে যেত। রিমু আর নীলা, এদের ব্যাপারটা ধরা খেয়ে কিন্তু ভালোই হয়েছে। দেখো, আর কেউ সন্দেহ করতেছে না। হ, তুমিও এটা চাও? না মানে, এই যুগে যদি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হয়, কেমন হয় বলো? বলবো না আই ডোন্ট নো, বাট আমি যতদিন শাহরুখ মেসে আছি ততদিন। মানে কি, ততদিন বলা যাবে না আমাদের কথা? তোমার ইচ্ছা। তোমার কোনো ইচ্ছা নাই? আমার ইচ্ছা, এখন জিজ্ঞেস করো। আমি তো বলছিলাম চলো বিয়ে করে একটা বাসায় আলাদা থাকি, তখন কি বলছো? তখন বলছো বন্ধুদের ছাড়া হবে না, তাহলে এখন থাকো বন্ধু নিয়ে। তুমি তো সে সময় বলছো যে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আর আমি আমার বন্ধুদেরকে নিয়ে থাকবো, একই বিল্ডিং এ থাকবো, দেখা হবে, বলো নাই? আমি কি জানতাম তোমার বন্ধুরা এত ঝামেলা করবে? ঝামেলা আমরা করি, কথায় কথায় ঝগড়া কি আমরা করি না তোমরা করো? ও, তুমি কি আমাকে ঝগড়াটে বলছো? আশ্চর্য, ঝগড়া করলে ঝগড়াটা বলবো না? শোনো, আমার সাথে আর কোনো কথা বলবা না। সরি সরি সরি, কেন কি মাথাটা গরম হয়ে যায়? সরি, আসো। শোনো, আমার সাথে 7 দিন কোনো কথা বলবা না। আহা আহা আহা, শোনো 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 শোনো, একই বাসায় থাকি, একই সাথে, তাও কথা বলার একটা সুযোগ পাই না। সারাদিন কি করি? ওই ঝগড়াঝাটি। কিন্তু বাইরে এসে যদি সে ঝগড়াঝাটিই করি, তাহলে হলো বলো? আই সরি, আসুন। চলো যাই আমরা। বসার কথা। হ্যাঁ বসতে পারি, কিন্তু নিজে বসলে তো শাড়িতে ময়লা লাগে। হ্যাঁ, ভালোবাসার মাত্রাটা বসলো। রাগ ভাঙাও। হ্যাঁ রাখবা, আছি, আমি সরি। এই যে এটা হইতে পারে। মামা রাখেন রাখেন রাখেন। কি কত টাকা মারলেন? আপনাকে না, আমি আমি এই বাড়ির বউ। চিন্তা করেন না, আমি কাউকে বলবো না যে আপনি টাকা চুরি করছেন। মামায় মামায় আবার বিয়ে করছে, দেখছেন আমগুলো জানাই নাই। আসেন মামি আসেন, মামার ভিতরেই আছে। মামি? কিসের মামি? আমি কারো মামি টামি না। আর এটা শাহিদের বাড়ি না? শাহিদ কই? ও বুঝতে পারছি, আপনি তাহলে শাহেদ ভাইয়ের বউ। ভাবি, কি বলতেছেন আপনি? আমি শাহিদের বউ হবো কিসের জন্য? আমি তো আজাদের বউ। এই যে আমার স্বামী আজাদ। আরে আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। একবার কোন আপনি এই বাড়ির বউ, একবার কোন তেনার স্ত্রী, ঘটনাটা কি সেটা তো কইবেন। আরে আমরা শাহেদের বন্ধু, আমরা মানে আমাদের আসলে এমন একটা বিপদ যে এই বিপদে এই মুহূর্তে এই জায়গা ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা বুঝছি ভাই, শাহেদ ভাই এখন বাসায় নাই, আপনারা পরে আসেন। আমরা থাকবো কি থাকবো না এটা আমাদের ব্যাপার। আপনি বলেন তো শাহিদের রুমটা কই? এই চলো তো আমরা ভেতরে যাই। খান খান খান, আপনারা তো এমনি যাইতে পারবেন না। কেন? আরে বিষয়টা হইলো, আপনি মোনালিসা ফ্ল্যাট আর আপনি শাহরুখ খান ফ্ল্যাট, দুইজনরে দুই জায়গায় অপেক্ষা করতে হবে। কি বলে? শাহরুখ খান, মোনালিসা এরা এখানে কই থেকে আসলো আর ওরা এখানে কিভাবে থাকে? ঘটনা হইলো আমি বুঝাই বলি, শাহরুখ খান হইতেছে মাইয়াগো ফ্ল্যাট আর মোনালিসা হইতেছে ছেলেগো ফ্ল্যাট। আপনাদের দুইজনরে ওই দুই জায়গায় আলাদা আলাদা অপেক্ষা করতে হইব। এবার ক্লিয়ার? মানে আমি আলাদা, আমার বউ আলাদা? যে এইটা আবার হয় নাকি? আমরা স্বামী স্ত্রী এক ফ্ল্যাটে থাকবো? সম্ভব না।
এটাই এখানে নিয়ম, ছেলেরা নিচে আর মেয়েরা উপরে। মানে বুঝেন নাই? মানে ছেলেরা নিচতলার ফ্ল্যাটে আর মেয়েরা উপরতলার ফ্ল্যাটে, এটাই এখানকার নিয়ম। সব নিয়ম কানুন কি এখনো কিছু বুঝতেছেন না? এই শাপলা, এই মেহমান করে দুই জায়গায় আলাদা আলাদা করে পাঠায় দে। আমি আমার বউ ছাড়বো না, আমি আমার বউরি নিয়ে থাকবো ভাই। হইব না এখানে। শাপলা যা করছে এটা কর। বিয়ের 2 ঘন্টা হয় না, কি শুরু করছে? হ্যাঁ চলো তো ভিতরে, চলো তো দেখি, তারপর বিষয়টা বুঝতেছি। চলো। কি ব্যাপার, এখানে নামলা কেন? মানে আমরা দুইজন একই রিক্সায় বাসায় যাই, সবাই আমাদের দেখে ফেলুক। এমনিতেই পার্কে যে অবস্থা হইলো। আচ্ছা শোনো না, হ্যাঁ? তুমি না বাসায় যে একটু ভালো মতো শাওয়ার করে নিও। মানে আস্তে আস্তে আমার অনেক কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। তুমি যে এই ময়লার মধ্যে গেছিলা, তোমার যে অবস্থা হয়েছিল, মানে শাওয়ারটা কিন্তু মাস্ট। কি বলো, আমার গা থেকে তো পারফিউমের গন্ধ আসতেছে। ঠিক আছে মামা, চলেন তো। বাই। আরে রমজান ভাই, তুমি এই জায়গায় কখন আসলা? কতক্ষণ ধইরা? বেশিক্ষণ হয় নাই, যতক্ষণ ধরে আপনি আপারে ফেলাইং কিস দিতেছিলেন ততক্ষণ থেকে। তুমি দেখে ফেলাইছো না? তোমার চোখের পাওয়ার অনেক ভালো। আচ্ছা, তোমার নতুন বউর কি অবস্থা শাপলার? ভালো আছে? ভালো। এক কাজ কইরো, এটা দিয়ে ওরে কিছু একটা কিনা দিও। ঠিক আছে? আমার চোখের পর খুব খারাপ ভাইজান, খুব খারাপ। জানি মানে দূরেরটা খুব ভালো দেখি, কাছেরটা দেখতে পাই না। তোমার দেখাই লাগবে না কখনো কাছেরটা, যাও। আপনি জানি কেডা? আমিও চিনি না আমাদের চিনি। শাপলা, আমাকে একটু কফি দিস তো। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি আপনি কে? আপনি এখানে কি করতেছেন? আমাকে বলছেন? এখানে আপনি আর আমি ছাড়া অন্য তো কাউকে আমি দেখছি না। আপনি আমার রুমে কি করে ঢুকলেন? না, এখানে একটু আগে অন্য একজন ছিল। আপনি কে? শাহিদের বউ? জানেন, আমার আগে ছোটবেলা অনেক স্বপ্ন ছিল যে আমি শাহিদকে বিয়ে করব। হোয়াট? আপনি সত্যি করে বলেন আপনি কে? এখানে কি করতেছেন? হ্যাঁ, আপনার মতলবটা কি? হ্যাঁ, শাপলা, আয় শাপলা। কেউ সাফা আমার ডাকতেছেন? উনি কে? ঘরে কি করে ঢুকলো উনি? হ্যাঁ, আমিও জিগাইছিলাম কিন্তু উত্তর পাই নাই। ও রমজান ভাই কইলো, থুকু ভাই বলার অভ্যাসটা আইজো গেল না। উনি কইলো যে কি মেহমান, তাই আমি ঘরে নিয়ে আইছি। আপা, আমি তো রান্না বসাইছি, পুড়ে যাবো, আমি যাই, তারপর আপনার কফি দিতেছি। উফ, শহরের মানুষরাও কি বোকা, একজনের খবর জিজ্ঞাসা করে অন্যজনের কাছে। এক্সকিউজ মি, আপনি আমাকে বললেন? হ্যাঁ, তো এখানে আপনি ছাড়া অন্য কে আছে? শাপলা, তুই কাকে ঘরে ঢুকতে দিছিস আমার পারমিশন ছাড়া? আমার আসলে দোস্ত আর কিছু করার ছিল না রে। শামিনের বাবা, এলাকার লোকজন, আত্মীয় স্বজন সবার কাছে খবর দিয়ে রাখছে। একমাত্র তোর এই ঠিকানাটা কেউ জানে না, এটা আমাকে সেই মনে হয়েছে। শোন না, আমি তাই কোনো রিস্ক না নিয়ে তাই একটু সাহস করে তোকে চলে আসছি। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। মানে তুই সমস্যাটা তো কোনো আমাকে তো শুনছিস তুই শাহেদ? হ্যাঁ হ্যাঁ, বল না, শুনতেছি তো। আর বেশি দিন না, 2 দিন থাকবো ভাই। এবার বর্ধমান চলে যাবো, ওখানে বন্ধু বান্ধব ভাইরা আছে, ওরা আমার ব্যবস্থা করে দেবে। কোনো অসুবিধা নাই, তুই আমার এইটা বল, তুই কারে বিয়ে করছিস? আরে আমাদের মেম্বার চাচার মেয়ে। আরে আমরা এখন তো মেট্রিক দিলাম, আমরা করলাম পাস ও কোনো ফেল।
মেম্বার কাকার পাকনা মেয়েটা শারমিন। আরে ভাবি, কি অবস্থা? ধুর, এটা কেমন হয় নাকি? জামাই থাকবে এক জায়গায়, বউ থাকবে এক জায়গায়। না আরে শাহিদ, কেমন আছো তুমি বলো? ভাবি, শারমিন, তোমার না আসলে এই জায়গায় আসা ঠিক হয় না, তোমার উপরের তলায় থাকা উচিত ছিল। ও, আমি এখানেই ঠিক আছি, বলো না কেন কিছু করতে? না না, শাহেদ ভাই, উপরে মাহি আপা আছে, তার কাছে কইছে তাই না? রঞ্জন, তুই এই জায়গায় কি করো? নিজের কাজে যা, নাক গলাইস না। না, আমি আবার ইদানিং চোখে একটু কাছের জিনিস বেশি দেখি। একটু আগে কারে জানে কি মানে এরকম কেন করতেছো তুমি? শাহ, যাও না, তোমার কাজে যাও, আমিও তো বুঝাই বলতেছি, চাপ নাই। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে কি, কি হয়েছে বলো না? মানে এই বিল্ডিং এ 2টা ফ্ল্যাট, বুঝছো? 2টা ফ্লোরে 2টা মেস। নিচের মেসে মেয়েরা, সরি, নিচের মেসে ছেলেরা আর উপরের মেসে মেয়েরা থাকে। তাই উপরে ছেলেদের যাওয়া নিচে, তার নিচে মেয়েদের না আসা নিষেধ। না, আমি উপরে যাব না, আমি এখানেই ঠিক আছি। বলো না কেন কিছু? তুই ম্যানেজ দে ভাই, তুই ম্যানেজ দেবে না ম্যানেজ দে। আমি জানি তুমি পারবে, বলো। তুই পারবি ভাই, তুই পারবি। তুই তোর অবস্থা আছে ভাই, যথেষ্ট অবস্থা, তুই পারবি। আর মাহি, এত রাতে তুই ব্যাগ নিয়ে কোথায় যাস? যাক, তোর সাথে এখানে দেখা হলো ভালোই হলো। আমি আর এই বাড়িতে থাকছি না, আমি বাড়ি ছেড়েছি। কেন, কি সমস্যা? কারণ বাড়িতে নতুন মেহমান এসছে, আমার আর কোনো থাকার জায়গা নেই এখানে। কার মেহমান? সাহেব। ও আচ্ছা, তো তাহলে শাহেদের মেহমান তোমাদের ওখানে কেন? কারণ মেহমান একজন মহিলা, আর সে হচ্ছে শাহেদের এক্স গার্লফ্রেন্ড। ও তাই বলো। আচ্ছা, আমি দেখতেছি ব্যাপারটা, আমি কথা বলতে চাই। আরে সামান্য বিষয় নিয়ে বাসা ছেড়ে যাওয়ার কি কারণ? সাজ্জাদ ভাইকে বলে দিচ্ছি, উনি শাহেদকে একদম শায়েস্তা করে দিবে। আর আমরাই বা কম কি, সেদিনের কথা মনে নেই? 1 মিনিট, আচ্ছা, শাহেদের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু তুমি কেন চলে যাচ্ছ ভাই? ঘটনা কি? মাহি, তুমি শারমিনের কোনো কথা বিশ্বাস করো না, মিথ্যা বলতেছে। আই ক্যান এক্সপ্লেইন। I can explain. ও, তাহলে এই ঘটনা। Another wicket down. আমি একটু ভেতরে যাবো প্লিজ। জি, কিন্তু কার কাছে এসেছেন? সাজ্জাদ সাহেবের কাছে। আচ্ছা, কেন? এই বাড়িতে সম্ভবত তার আর থাকা হচ্ছে না। আচ্ছা, বেগুন ভাজা নাই? এই গরম ভাতের সাথে একটু বেগুন ভাজা না হলে ঠিক জমে না, তাই না বলো? না না না, অত কিছু দরকার নাই, শুধু একটু কাঁচামরিচ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আচ্ছা, তাহলে একটু কাঁচা মরিচ দিয়ে একটু পেঁয়াজ আনবেন। এখন হুম। যেহেতু নাই, এটা দিয়ে তো কাজ চালাইতে হবে, তাই না? বলছি, পেঁয়াজটা কি কুচি করে ভেজে নিয়ে আসবো? না না, কাঁচা মরিচ হবে। বলছি পুড়িয়ে। সলিড সলিড। তুমি নাও, তুমি নাও। সবজি বেশ তো, রান্না করে কে গেলে কে জানে। ভালো, এইটাই দরকার ছিল। 16 কালা পূর্ণ, দূর ছাতা। ও তোমার দরকার? নাও না, মিলি খাওয়া বলছিল না। রান্না কে করে খবর দিতে হবে। আমার কাছে কি মনে হয় জানো? এদিকে আগাও। মরিচ ছাড়া তাহলে এখন কি করবি? কই থাকবো? কিন্তু জমে না। লবণ করে দিও। বলিস না এখানে থাকবে, এটা বলিস না। এখানে কেমনে থাকবে ভাই? এখানে এতগুলো ছেলের মাঝখানে একটা মেয়ে। আজাদকে তাও অ্যাডজাস্ট করানো যাবে, ওকে কিভাবে? ওইটা পরের কথা। এই মোনালিসা মেসে একটা মেয়ে থাকতেছে রাতে, এটা বাড়িওয়ালা জানলে কি হবে তুই বুঝতেছিস? লাত্তি দিয়ে বাইর করে দিবে। অমৃত, তুমি যদি পারো না,
মতন হচ্ছে খুব ভালো মানুষ। দোস্ত আমি না নিতে পারতেছি না, আমার অবস্থা তখন মানে এত কি করে খাবো? আচ্ছা আজাদ, আমি এখন না ঘুমালে কিন্তু মরেই যাব। আমার অনেক টায়ার্ড লাগতেছে। তো তুমি এটাই ঘুমাও, আমি এটাই ঘুমাই। রাত্রিবেলা দরকার বলে অ্যাডজাস্ট করে। কি করতেছো? এই বিছানায় তো ঘুমানো যাবে না। রিমু তোমাকে উপরে ঘুমানোর একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু কেন? আমি এখানেই ঘুমাবো। আরে আপু, আপনি বুঝতেছেন না ব্যাপারটা? উপরে খুব সুন্দর জায়গা আছে, বিশ্বাস করেন। আর এখানে ছেলেদের জায়গা, এখানে আপনি কিভাবে থাকবেন এতগুলো ছেলের মাঝখানে? আপনি কোনো টেনশন করেন না, আমি উপরে একটা ব্যবস্থা করতে। না, আমার এখানেই শান্তি। কি হইলো বলো না কেন কিছু? বল না ভাই, তুই ম্যানেজ কর না ভাই। আমরা বুঝিস না। বাড়িওয়ালা জানলে আমাদের লাত্তিতে বাইর করে দিবে। তাহলে তো আরো ভালো হইলো, আমি আর আমার আজাদ একসাথে থাকতে পারবো। তুই মারবি না, আমি মারবো। না, মারামারি পরে নিচে মরে যাই। তোর উপরে ভরসা আছে রে ভাই, তুই পারবি, তুই ঠিক পারবি। তুই শো, ওই যে বললাম দরকার পড়লে অ্যাডজাস্ট করে নেবো। না, আমার কোনো ভাই ব্রাদার আমার কাছে এটার ওয়ারিশ চাইবে না, এটা হইতে পারে না। আইন আদালতের ব্যাপার, আপনি বুঝবেন না। এইবারে যারা ওয়ারিশ তারাই এই নোটিশ পাঠাইছে। দেখেন, অত কথা বলবেন না। আপনার যদি কিছু বলার থাকে কোর্টে গিয়ে এই জবাব দেবেন। কিন্তু এইখানে যে দুইজনের নাম লেখা আছে, আমার চাচাতো ভাই, একজন তো বহু আগে মারা গেছে, আরেকজন অনেক বছর যাবত দেশের বাইরে থাকে। তারা কিভাবে নোটিশ পাঠাবে? আর তারা তো আমার কাছে কোনো অংশ পায় না বা চাবেও না। আমি একা, আমার কোনো অংশীদার নাই। দেখেন সাজ্জাদ সাহেব, আপনি খুব বুদ্ধিমান মানুষ, রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। গভর্নমেন্টের আইন কানুন সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন। তাতে কি? আচ্ছা বাই দ্য ওয়ে, নিচে দেখলাম কয়েকটা ছেলে মেয়ে কথা বলছে। হ্যাঁ। এরা কি একে অপরের আত্মীয়? ওরা আমার ভাড়াটিয়া, আমার এখানে ভাড়া থাকে, ব্যাচেলর। ভাড়া থাকে মানে ওরা কি হাজবেন্ড ওয়াইফ? কি আশ্চর্য, হাজবেন্ড ওয়াইফ হবে কেন? মেয়েরা আলাদা ভাড়া থাকে, ছেলেরা আলাদা ভাড়া থাকে, ভাড়াটিয়া আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি যা শুনেছি সেটাই সত্যি। কি শুনেছেন আপনি? এই বাড়িতে আপনি ব্যাচেলর ছেলে মেয়েদের ভাড়া দেন। আমার বাড়ি, আমি যাকে খুশি তাকে ভাড়া দিব। আপনার সমস্যা কি? আপনার তো যন্ত্রণা কিসে? আরে ভাই, যন্ত্রণা তো আমার না, কদিন পর তো যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। আপনার বাড়ি, আপনার ঘর, হ্যাঁ, আপনি যা ইচ্ছে তাই করবেন, আর আমরা সবকিছু চুপচাপ বসে বসে দেখবো? হ্যালো, এদিকে তাকা। যে বললেন না আপনার বাড়ি, আপনার ঘর, আপনার যা ইচ্ছে তাই করবেন, একটা কথা বলে যাই, ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনি কি করবেন। আরেকটা কথা, কোর্টে গিয়ে জবাব দিয়ে আসবেন, নইলে একটা পা নষ্ট হয়েছে না, আরেকটা পা নষ্ট হয়ে যাবে। আপনার কথাবার্তায় তো অ্যাডভোকেট মনে হয় না, মনে হয় বাংলা সিনেমার ভিলেন মিশা সওদাগর। আদনান, তুমি একটু উপরে আসো তো। হ্যাঁ হ্যাঁ, এখনই আসো। দেখো, আদনান আর সামিরার কথা শুনে আমি তোমাদেরকে ভাড়া দিয়েছি, তাহলে আমি কখনোই ব্যাচেলর ভাড়া দিতাম না। তোমাদের কোনো গার্জিয়ান নেই, আমি তোমাদেরকে ভাইয়ের মতো আগলে রেখেছি কত ঝুট ঝামেলা সহ্য করে। কিন্তু আমার পারমিশন ছিল, আমার রুমে ঢুকছে, তারপরে না আমার সাথে চাপাটা বড় মানে বুঝলাম না কি হইছে। ভাই আমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়েছিল, এবার যদি আমরা উল্টাপাল্টা করি তাহলে আমাদেরকে নতুন করে বাসা দেখতে হবে। 2 দিন সময় দিলাম আপনারে, 2 দিনের ভিতরে বেচাটা ভাঙা পাবেন। আপনারা উকিল নোটিশ দিয়েছেন, এর সমাধান এখন আদালতে হবে, বাসায় এসছে কেন? আচ্ছা, এই বাড়িওয়ালা ভাবে তো মারা গেছে বউ তার,
এদের বাচ্চা কাচ্চা নেই? কত কিছু ছেড়ে যায় পিছু, তবুও মানুষ থেকে যায় কিছু, চারপাশে